হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে একটা নতুন প্লান্ট নিয়ে এসেছি। খুব সুন্দর একটা প্লান্ট, তোমরা খুব সহজেই করতে পারবে। যাদের হাতে খুব কম সময় কিংবা যারা নিউ গার্ডেনার্স, প্রত্যেকেই করতে পারবে। খুব সুন্দরই একটা প্লান্ট, খুব কম পরিশ্রমে আউটডোর কিংবা ইনডোর যে কোনো জায়গাতেই তোমরা করতে পারবে। এই গাছটার নাম হচ্ছে চায়না ডল। আর এই গাছটা আমার কাছে লাস্ট 1 বছর ধরে আছে এবং খুব সুন্দরভাবে গ্রোথ করেছে। খুব ছোট্ট একটা প্লান্ট আমি এনেছিলাম, ছোট্ট একটা প্যাকেটে করে। তো এখন গাছটা দেখো বড় হচ্ছে এবং নিউ গ্রোথ শুরু হয়েছে। মানে সামার পড়ার সাথে সাথে এর গ্রোথও মানে শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই গাছটা কেয়ার নিয়ে আমি আলোচনা করব। লাস্ট 1 বছরে আমাকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি, খুব বেশি বলবো কেন, কিছুই পরিশ্রম করতে হয়নি। তো বিনা পরিশ্রমে গাছ এখনও পর্যন্ত ধীরে ধীরে বাড়ছে। তো ফ্রেন্ডস, প্রথমেই বলবো এর মাটি আমি একটা ছোট্ট পটে নিয়েছি, কিন্তু পটের মাটি তোমরা দেখলে বুঝতে পারবে কতটা তলায় আছে। অল্প একটু মাটির মধ্যে আমি বসিয়েছি, খুব বেশি মাটি নিইনি। তো আমার কাছে এর থেকে ছোটো পটে একে লাগালে ভালো হতো, কিন্তু আমার কাছে এর থেকে ছোটো পট ছিল না সেই সময়। সেই জন্য যে সাইজটা ছিল সেই সাইজটাতে বসিয়েছি অল্প মাটি দিয়ে, যেহেতু গাছটা ছোট ছিল তখন। এখন একটুখানি তার গাছটার বৃদ্ধি হয়েছে 1 বছরে। তো ফ্রেন্ডস, আমি দিয়েছি মাটি, বালি আর কম্পোস্ট সার, এই 3টে দিয়ে মাটি তৈরি করেছি। আর সাথে একটু ফাঙ্গিসাইড দিয়েছি, আর একটু ফুরাডন দিয়েছি, একটু ইনসেক্টসের জন্য, একটু ফাঙ্গাসের জন্য। আর সেভাবে মাটি তৈরি করে আমি প্যাকেট থেকে প্ল্যান্টটাকে আউট করেছি। তো আমি নার্সারি থেকে যখন এনেছিলাম তারপরে আমি ওই অবস্থাতেই আমি 2 সপ্তাহ রাখি আমার বাগানের যে ওয়েদার আছে তার সঙ্গে ম্যাচ করার জন্য। তারপরে আমি একে রিপোর্ট করি। তো গাছটাকে বসিয়েছি। যখন গাছটা বসিয়েছিলাম তখন এর যে রুট ছিল, রুট বলটা বা যে মাটিটা প্যাকেটের মধ্যে বসা ছিল ওটাকে কোনো ভাঙাচোরা করিনি, কোনো শিকড়কে কোনো রকমভাবে ডিস্টার্ব করিনি। জাস্ট আমি আমার যে পটে মাটি দিয়েছি, মাটি দিয়ে তার উপরে আমি বসিয়ে দিয়েছি এবং সাইড দিয়ে মাটি দিয়েছি। ওপরটা মাটি, গাছের যে গোড়াটার ওপরটায় আমি হালকা একটা লেয়ারের মাটি দিয়েছি, খুব বেশি উঁচু করে মাটি দিইনি। তো দেখতে পাচ্ছ যে কি সুন্দর গ্রোথ হয়েছে। আর এই যে উইন্টারটা গেল বা রেইনি গেল, 2024-এর যে উইন্টার বা 2024-এর যে রেইনিটা গেল, সেটা আমি রেখেছিলাম একটা শেডের তলায়, আউটডোরেই রেখেছিলাম শেডের তলায়। আর সেইখানে সকালের অনলি হালকা যে রোদটা সেটা আসতো গাছের ওপরে, তারপরে আর সারাদিন কোনো রোদ সেখানে পড়তো না। তো বর্ষাকালটাকেও আমি ওরকম জায়গায় রেখেছি এবং শীতকালটাও ওরকম জায়গায় রেখেছিলাম। তো যাতে করে গাছের কোনো প্রবলেম আমি হতে দেখিনি। আর যখনই সামার পড়লো, ফেব্রুয়ারি মার্চ মাস পড়লো, তখনই আমি গাছটাকে আমি লক্ষ্য করতে থাকলাম যে রোদের টেম্পারেচার বাড়ার সাথে সাথে গাছে একটু প্রবলেম শুরু হচ্ছে। তখন আমি তাকে শিফট করে আমি যে জায়গায় নিয়ে গেছি সেইখানে একদমই সূর্যের লাইট এই গাছের ওপরে পড়ে না, কিন্তু ব্রাইট যে একটা আলো সেটা আসে। তো ফ্রেন্ডস, এই প্লান্ট ইনডাইরেক্ট ব্রাইট লাইট পছন্দ করে, ডাইরেক্ট সানলাইট একদমই পছন্দ করে না। বিশেষ করে শীতকালে যখন খুব ঠান্ডা পড়ে সেই সময় লাইটটা এরা সহ্য করতে পারবে, কিন্তু গ্রীষ্মকালের লাইট এরা সহ্য করতে পারবে না। এর পাতার যে একটা শাইনি ভাব আছে এটা নষ্ট হয়ে যাবে এবং তার সাথে সাথে গাছের জন্য ক্ষতিকারক। অতিরিক্ত গরমটা প্রায় ডাইরেক্ট লাইটটা এরা নিতে পারে না। তো এই গেল ফ্রেন্ডস, আমরা কোন জায়গাতে রাখবো, কিভাবে রাখবো। আর যদি ইনডোরেও রাখি সেখানেও আমরা চেষ্টা করব যাতে ইনডাইরেক্ট ব্রাইট লাইট আসে, কোনো ঘরের অন্ধকার কোণে রেখে দেব না। আর যতবারই গাছকে জল দিতে যাব ততবারই গাছের যেন মুভমেন্ট করাতে থাকি, মানে যেখানে টবে আছে সেটাকে আমরা পজিশানটাকে তার চেঞ্জ করতে থাকি, তাহলে চারপাশ দিয়ে গ্রোথ হবে। কারণ গাছের সবসময় নিয়ম থাকে, যেদিকে লাইট আসে, যেদিক থেকে লাইট পায় সেই দিকেই সে মুড়ে যায়, আর যেদিকে লাইট পায় না সেই দিকে সে যায় না। তার ওরকম আমরা যদি একই পজিশানে গাছকে ফেলে রাখি তাহলে কি হবে, তাহলে যেদিকে লাইট পাবে সে লাইটের দিকেই মুড়ে যাবে এবং তাই জন্য গাছটা স্ট্রেট সোজা হয়ে বাড়বে না। আর এই গাছ সুন্দর করে সোজা হয়ে বা যদি বাড়ে তাহলে এই গাছটা দেখতে সুন্দর লাগে। আর এই গাছ খুবই ঝোপালো হয়, খুবই হাইট বড় হয় এই গাছের।
তো আমরা ছোট ছোট প্রুনিং যদি অনবরত করি, তবে আমার গাছ খুবই ছোট, এই সময় প্রুনিং না, আরও যখন গ্রোথ হবে, আরও যখন বড় গাছ হবে, তখন ছোট্ট ছোট্ট যদি প্রুনিং করি, এই গাছ এমনিতেই ঝোপালো হয়, আরও প্রুনিং করলে আরও সুন্দরভাবে ঝোপালো হবে, আর গাছটা যখন স্ট্রেট হবে খুব সুন্দর একটা শেপ নেবে গাছটার। তাই যতবার আমরা গাছকে জল দেব ততবার গাছের মুভমেন্ট করাবো। আর ফ্রেন্ডস, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এর জল দেওয়ার সিস্টেমটা। জল কিন্তু এ খুব বেশি পছন্দ করে না, অনলি মাটিটা ময়েস্ট থাকলেই এর হবে, আবার মাটি শুকনো হয়ে যাওয়াটাও এ পছন্দ করে না। তাই জল কিন্তু তোমাদেরকে সব সময় ভেবে চিন্তে জল দিতে হবে, আর মাটি দেখে দেখে জল দিতে হবে। তো প্রতিদিন আমি এই গ্রীষ্মতে জল দিই, কিন্তু খুব হালকা, মানে এক ঝটকা জল দিই, গাছের উপরটা গাছটাকে ধোয়াও হয়ে যায়, আর গাছের মাটিতেও জল চলে যায়। তো সেরকমভাবে জল দিই। বর্ষাতে আমি বলবো প্রতিদিন জল দেওয়ার দরকার নেই, আর বর্ষাকালে ডাইরেক্ট মানে যেখানে বৃষ্টির জল পড়ছে সেরকম জায়গায় একদমই রাখবে না, আর চেষ্টা করবে শেডের নিচে রাখতে, আর নিজে বুঝে জল দিতে, মাটি দেখে নিজে বুঝে জল দিতে। এই হচ্ছে এর জলের ব্যাপার। লাইটের ব্যাপার বলে দিলাম। আর খাবার দাওয়ার যেহেতু এই গাছ আমরা পাতার জন্য বেশি পছন্দ করি, এই গাছের ফুলও আসে না, কম বয়সী গাছের ফুলও আসে না। এই গাছ যখন খুব এজ হয় এবং সেই গাছ যদি মাটিতে বসানো, মানে গ্রাউন্ডে বসানো থাকে, তবে গিয়ে এর ফুল আসার চান্স থাকে। তো অবশ্যই আমরা টবে রেখেছি, নিশ্চয়ই ফুল আমরা পাবো না। তো সেই জন্য এই গাছের খালি পাতা, ব্রাঞ্চ, এগুলোর জন্যই আমরা একে রেখেছি। তার জন্য আমরা এই গাছকে নাইট্রোজেন সার দেবো। নাইট্রোজেন যখন মাটি আমরা বসিয়েছি তখন একবার দিয়ে দিয়েছি ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্ট কিংবা গোবর পচা সার কিংবা পাতা পচা সার যে কোনো একটার সাথেই বসাতে পারো। আর যখন যদি নাইট্রোজেন তোমরা দিতে চাও, খুব বেশি নাইট্রোজেন দেওয়ার দরকার নেই। আমি সেই যে রিপোর্ট করেছি, তারপরে এই বছর একবার স্প্রিং সিজনে অল্প একটুখানি ভার্মি কম্পোস্ট দিয়েছি মাটিতে, এছাড়া সারা এতদিন ধরে কোনো কিছুই দিইনি। আর নেক্সট মানে আমি বলতে পারো 6 মাসে একবার হয়তো অল্প করে দিই, প্রতি মাসে দিই না। তোমরা চাইলে 1 মাস প্রতি মাসেও দিতে পারো, খুব অল্প মাত্রায় এনপিকে দিতে পারো, কিংবা খুব অল্প মাত্রায় ভার্মি কম্পোস্ট দিতে পারো, বা 2 মাসেও দিতে পারো। তো আমি প্রতি মাসে দিই না, আমি 6 মাসে একবার অল্প করে একে ভার্মি কম্পোস্ট দিই। আর এই গাছে রিপোর্ট করা পছন্দ করে না বারবার, তাই এই গাছ কম করে 3 থেকে 4 বছর একটা পটের মধ্যে থাকতে পারে। রিপোর্ট তখনই তোমরা করবে যখন দেখবে রুট বাউন্ড হয়ে গেছে এবং রুট মানে তলা দিয়ে বেরিয়ে এসেছে, টবের তলা দিয়ে বেরিয়ে এসেছে, তখন তোমরা গিয়ে এর রিপোর্ট করবে। এছাড়া এর রিপোর্ট তোমরা করবে না। আর এই গাছ মুভমেন্ট করা পছন্দ করে না, বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করা পছন্দ করে না। স্থান পরিবর্তন করলে এই গাছ নিজের পাতাগুলো ঝরিয়ে দেয়, তবে পাতা ঝরিয়ে দিলে চিন্তার কোনো কারণ নেই, আবার নিউ গ্রোথ হয়, নতুন পাতা আসে। কিন্তু চেষ্টা করবে যাতে বারবার এর স্থান পরিবর্তন না করার। যে কোনো একটা জায়গায় তোমরা সেট করবে যেখানে ওর জন্য সুবিধা হচ্ছে, সেরকম একটা জায়গাকে তোমরা সেট করবে। আমি শীতের সময় যে জায়গায় রেখেছিলাম, বর্ষার সময় যে জায়গায় রেখেছিলাম, সেই জায়গা গরমে একবারই শিফট করে গরমের সময় জায়গা চেঞ্জ করেছি, তারপর থেকে সেখানে রয়েছে। আজকে আমি তোমাদের সাথে একটা এর গাছের ভিডিও দেবো বলেই আমি এটাকে জায়গা শিফট করে অন্য জায়গায় এনেছি। তো ভিডিও হয়ে যাওয়ার পরে গাছ যেখানে ছিল সেখানেই আমি রেখে দেবো। তো বারবার জায়গা শিফট করা এ পছন্দ করে না, তার জন্য কি হয়, পাতা ঝরিয়ে দেয়। আর যেখানে দিয়ে গরম হাওয়া বা ঠান্ডা হাওয়া বয়, সেই জায়গাতে তোমরা এই গাছকে রাখবে না, তাতে গাছের কিন্তু ক্ষতি হবে। তো এই গরম হাওয়া বা ঠান্ডা হাওয়া, খুব ঠান্ডা হাওয়া এরা সহ্য করতে পারে না। তো ফ্রেন্ডস, সমস্তটাই আমি গাছের মোটামুটি বলে দিলাম। এর প্রোপোগেশন ব্রাঞ্চ থেকে হয়, তোমরা এর প্রোপোগেশন জলেও করতে পারো বা মাটিতেও করতে পারো, সয়েল মিডিয়াতে।
তো স্প্রিং টাইমে এর প্রপোগেশন হয়। তো আমিও এই বছর চেষ্টা করব এই গাছের প্রপোগেশন করার। আর যদি তোমাদের কাছে খুব বড় গাছ থাকে, ঝোপালো গাছ হয়, তোমরা মাঝে মাঝে প্রুনিং করবে, ছোট ছোট প্রুনিং করবে। প্রুনিং করলে গাছ খুব সুন্দর গ্রোথ নেবে আর খুব সুন্দরভাবে তার ব্রাঞ্চ ছড়াবে। আর যদি প্রপোগেশন আমি করতে পারি এবছর, তাহলে অবশ্যই তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, মোটামুটি এই গাছ সম্বন্ধে তোমাদের বলে দিলাম। আর এর যে ফুল হয়, ফুলগুলো খুব সুন্দর হয়, তবে ফুল পাওয়া হচ্ছে অনেক লং প্রসেস। মাটিতে গাছকে তৈরি করার পর গাছকে বসাতে হবে এবং গাছকে বয়স হতে দিতে হবে, তারপরে যদি এর ফুল ফোটে। তো এটা লং প্রসেস, এটা করতে অনেক বছর সময় লাগবে। তো ফ্রেন্ডস, ট্রাই করে যাব, তোমরাও এই গাছকে লাগাতে থাকো আর তোমাদের বাগানটাকে খুব সুন্দর করে রাখো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও নতুন নতুন গাছ এনে ভিডিও করার জন্য উৎসাহী হই। তো ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো। বাই ফ্রেন্ডস।